কালনা ক্যানিংয়ের পুনরাবৃত্তি এবার খাস কলকাতায়। মেলা থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। বছর 14-র এই কিশোরীর বাড়ি এন্টালির মতিঝিলে। পরিবারের দাবি, বুধবার বিকেলে বান্ধবীর সঙ্গে শিল লেনে সে মেলা দেখতে গিয়েছিল। সেখান থেকে কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায়। দুটো মেয়ে, ওর বন্ধু আছে, ওকে বলেছে তুমি চলো মেলাতে নিয়ে যাচ্ছি, মেলা ওখানে সিলেনে মেলা লাগিয়েছে, ওখানে মেলা তোমাকে বেড়াতে নিয়ে যাবো। ওরা সেটিং করে রেখেছিল মেয়েরা। হ্যাঁ, ওকে ছেলেরা ওখান থেকে ধরেছে, ও কান্নাকাটি করেছে, ওকে মুখ চেপিয়ে ওকে নিয়ে গেছে। অভিযোগ, মেলা থেকে কিশোরীকে তপসিয়া থানা এলাকার একটি নির্মীয়মান ফ্ল্যাটে নিয়ে যায় দুষ্কৃতীরা। হাত পা মুখ বেঁধে চলে রাতভর নির্যাতন। বৃহস্পতিবার দুপুরে কোনো মতে বাড়ি ফেরে এই নাবালিকা। পরিজনদের কাছে খুলে বলে সবকিছু। এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। নির্যাতিত কিশোরীর পাশাপাশি তার সঙ্গে মেলায় যাওয়া বান্ধবীরও বয়ান নিয়েছেন তদন্তকারীরা। গত মাসে ঠিক এভাবেই ব্রেবন রোড থেকে ফুটপাতবাসী 12 বছরের এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। ওলা গাড়িতে রাতভর শহর ঘুরে নির্যাতন চালানো হয়েছিল তার উপরে। এরপর পার্ক সার্কাস উড়ালপুলে গাড়ি এনে শ্বাসরোধ করে খুন করা হয় কিশোরীকে। তপসিয়ার আম্বেদকর সেতুর নিচে খালে ফেলে দেওয়া হয় কিশোরীর দেহ। ধরা পড়ে ওলার অভিযুক্ত 2 চালক। সেই তপসিয়াতেই এবার ফ্ল্যাটে আটকে রেখে নাবালিকাকে রাতভর গণধর্ষণের অভিযোগ। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।